পার করছে কৃষকেরা। এদিকে অসময়ের ভারী বৃষ্টি থেকে ফসল রক্ষা করতে ৮০% ধান পাকলে ফসল ঘুরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার চরশেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, এখন পর্যন্ত জেলায় কি পরিমাণে ধান কাটা হয়েছে জানাবেন? আমরা দেখেছি যে গত মাসের শেষ একদম সময় কিন্তু শেরপুরে হঠাৎ করে অসময়ের যে ভারী বৃষ্টি, এই ভারী বৃষ্টির কারণে কিন্তু আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তো কৃষি বিভাগ থেকে আমরা যেটা জেনেছি যে চলতি বছর প্রায় শেরপুরের ৫টি উপজেলায় ৯৩,৬৯০ হেক্টর জমিতে কিন্তু আমন ধানের চাষ করা হয়েছে। এবং এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে কৃষক কিন্তু তাদের মাঠে ব্যস্ত সময় পার করছে এবং কৃষকদের কিন্তু নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ এবং মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই বৈরী আবহাওয়া এবং হঠাৎ অসময়ে টানা ভারী বর্ষণের ফলে কিন্তু শেরপুরের ৫ উপজেলায় প্রায় ৫০ হেক্টর জমির এই আমন ধান কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো আমরা শেরপুর সদরের বেশ কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখেছি সকাল থেকেই, যে এখন পর্যন্ত অনেক ক্ষেতেই কিন্তু অনেক জমিতে এখন পর্যন্ত প্রায় জলাবদ্ধতা এবং হাঁটু সমান পানি রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর চরশেরপুর ইউনিয়নের একটি গ্রামে, যেটি বাঘেরঝোর নামে পরিচিত। এই আমার পেছনেই কিন্তু এখন আমরা দেখেছি সকাল থেকে কিন্তু কৃষকরা তাদের এই আধা পাকা এবং পাকা ধান কেটে কিন্তু তারা তারা দ্রুত সময়ের মধ্যে গোলায় ভরার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। এখানে বেশ কয়েকজন কৃষকদের সাথে আমি এ নিয়ে কথা বলেছি। কৃষক তো আমাদের জানিয়েছেন যে প্রতি বছর কিন্তু এই মৌসুমে বর্ষা এবং বন্যার পানি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হলেও এবছর বন্যার প্রভাব না থাকলে কিন্তু এই অসময়ে টানা বৃষ্টিতে তারা বেশ ক্ষতিগ্রস্ত। বিশেষ করে এখন পর্যন্ত অনেক ক্ষেতে আমরা দেখেছি আমন ধান পানিতে নিমজ্জিত রয়েছে এবং এই ধান দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে কিন্তু আমরা দেখেছি ধান গজিয়ে গিয়ে এবং ধানের যে সোনালী রং সেটি কিন্তু নষ্ট হচ্ছে। তাই কৃষকরা আশঙ্কা করছেন যে এই দ্রুত সময়ের মধ্যে আধা পাকা ধান কেটে নেওয়ার ফলে কিন্তু তারা তারা যে আশঙ্কাটা করছেন যে ধানের ন্যায্য দাম থেকে তারা বঞ্চিত হবেন। অন্যদিকে গোখাদ্য যে রয়েছে, আগামী দিনে যে গোখাদ্যের তীব্র সংকট তারা কিন্তু আমাদের জানিয়েছেন। তবে কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যেহেতু মেঘলা আকাশ অনেকটাই কেটে গেছে এবং সূর্য উঠেছে। তো তারা বলছে যে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। যদি কৃষকরা এই ৭৫ এবং ৮০% ধান পাকার পরেই যেন তারা দ্রুত সময়ের মধ্যে বাড়তি কৃষি শ্রমিক নিয়ে তারা কিন্তু ধান কেটে যদি ধান গোলায় তোলে, তাহলে হয়তো অনেকটাই আ ক্ষতি থেকে তারা কিন্তু বেঁচে যাবেন। তবে কৃষকরা বলছেন যে অন্যান্য বছর যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ তাদেরকে মোকাবেলা করতে হয়, এই বছর কিন্তু তাদের এই প্রাকৃতিক দুর্যোগ তাদের মোকাবেলা করতে হয়নি। তবে তারা বলছেন যে হঠাৎ এই অসময়ের বন্যার কারণে কিন্তু অসময়ের বৃষ্টির কারণে কিন্তু তারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বলছেন যদি কিছুটা হলেও ধানের দাম বাজার দর ভালো হয় তাহলে হয়তো তারা এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন। তো এই ছিল শেরপুর থেকে এই বৈরী আবহাওয়ার দ্রুত সময়ের মধ্যে আমন ধান কাটার বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।